হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটায় শুধুমাত্র আমরা দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরটাই শুধু ঘুরে দেখব। এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, তুই দীঘা কতবার গেছিস? তো বন্ধুটা আমাকে বলেছিল, ভাই আমি 16 থেকে 18 বার দীঘা গেছি। আমি কি আবার দীঘা যাওয়ার ইচ্ছা আছে, বলে প্রতি বছর যাব। তো দীঘা এমন একটা জায়গা না, মানে সেখানে কিছু নেই, চলো দীঘা ঘুরে আসি। তো বাঙালির একটা সব থেকে চিপেস্ট, মানে খুব কম পয়সায় কাছাকাছি একটু ঘুরে আসার জায়গা হলো দীঘা। আর এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে কিন্তু দীঘা যাওয়ার যে ঘটা কিন্তু সেটা আরও বেড়ে গেছে মানুষের মধ্যে। দর্শনার্থী, পুণ্যার্থী, ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষ দীঘা তো মানে তাদের কাছে একটা সুন্দর জায়গা দু একদিন কাটানোর জন্য। তো আমরাও দীঘা গেলাম, আর প্রথমবারই দেখলাম জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির নিয়ে যতই কিছুই যে যাই খুশি বলুক না কেন, সেই নিয়ে আমি কোনো রকম বিতর্কের মধ্যে যাব না। কিন্তু জগন্নাথ মন্দির যেটা পুরীতে আছে, সেটা পুরীতে অবশ্যই সুন্দর, কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে জগন্নাথ মন্দির হয়েছে, এবং সেটা সত্যিই আমার কাছে দারুণ উপভোগ্য, দারুণ সুন্দর লেগেছে। প্রথম দিন আমরা গেছিলাম, মানে আমি এবং আমার ওয়াইফ মর্নিং ওয়াক করতে বেরিয়ে আমি বললাম চলো ঘুরে আসি। তো চলে গেলাম প্রথম দিন সকালবেলা। সকালবেলা গিয়ে যে সিস্টেমটা আমরা আসলে প্রথম বুঝলাম গিয়ে, যে কী করতে হবে, এক জায়গায় জুতো রাখতে হবে। সেখানে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, একটা টোকেন দেওয়া হচ্ছে। তারপর সেখান থেকে আমরা ভেতরে ঢুকে হাত টাত পা পা ধোয়ার তো জায়গা রয়েছে, 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। সেই 6 নম্বর গেট দিয়ে ঢুকে পরপর যে 3টে মন্দির আছে, এবং শেষে গিয়ে হচ্ছে জগন্নাথ দেবের যে মন্দির। তো পুরো সারাউন্ডিং আমরা ঘুরছি, কারুকার্যগুলো দেখছি, আশেপাশের যে পরিবেশটা দেখছি, এবং দেখে তো আমরা খুব অভিভূত হয়ে গেছিলাম। দুপুরবেলা সবাইকে নিয়ে গেলাম, দুপুরবেলা দিয়ে গিয়ে আমরা তো খুব দারুণভাবে পুজো দিলাম। এবং ওখানে প্রত্যেক দিনই দেখছি যে প্রসাদ দেওয়া হচ্ছে, যে ছোটো ছোটো গজা প্রসাদ দেওয়া হচ্ছে, লাইন দিয়ে সেগুলো নিলাম। বিকেলবেলা ইচ্ছা ছিল যে রাতের আলোয় কীরকমভাবে জায়গাটা সজ্জিত হয়ে ওঠে, হ্যাঁ, সেটা একবার দেখার দারুণ ইচ্ছে ছিল। তো সেই জন্য ঠিক করলাম আমরা বিকেলবেলাও যখন একটু বেরোলাম, তখন আবার একবার ঢু মারলাম এখানে। তো বিকেলবেলা পুজো দেওয়ার উদ্দেশ্য নয়, জাস্ট দেখার জন্য যে আলোয় কত সুন্দরভাবে সেজে ওঠে এই মন্দির প্রান্তর, সেটা দেখার জন্য। তো গেলাম এবং দেখলাম দারুণভাবে আলোয় ভরে উঠেছে চারিদিক, এবং প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা সুসজ্জিত লাগছে। দিনের আলোতে যেমন সুন্দর লেগেছিল, রাতের ঝলমলে আলোতেও দারুণ লাগছে প্রত্যেকটা জায়গা। তো ঘুরে বেড়ালাম আমরা আমাদের মতন করে। সবথেকে ভালো লাগছিল, আমার মায়ের তো পায়ে একটু ব্যথা আছে, জানেন সবারই বয়স্ক হয়ে গেলে পায়ে ব্যথা হয়। তো তার জন্য যে ওঠার ব্যবস্থা রয়েছে, এবং সুন্দর যেভাবে উঠে যাওয়া যাচ্ছে, সিঁড়িগুলোর যে স্টেপগুলো, সেই স্টেপগুলো তো প্রচণ্ড দারুণভাবে তৈরি করা, যাতে কোনো রকম অসুবিধা না হয় কারোরই উঠতে। হ্যাঁ, তো আমরা খুব ভালোভাবে উঠলাম, মায়েরা তো কোনো সমস্যাই হয়নি। তো যারা যাবেন মনে করছেন বা এখনও যাননি, তারা অবশ্যই দীঘা গেলে কিন্তু এই জগন্নাথ টেম্পলটাকে কিন্তু একবার ঘুরে আসবেন, দেখবেন, এবং অবশ্যই আমি মনে করি সবারই খুব ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই আমি ওই প্রথম থেকেই একটা কথাই সবাইকে বলছি, যে কোনো রকম তুলনায় যাবেন না। এটা আমার কাছে কিন্তু প্রত্যেকের কাছে, বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তুলনায় যাবেন না। পুরীর অনেকে, আমি ওখানে গিয়ে শুনছিলাম যে পুরী দীঘা দীঘা এরকম অনেকে বলছে। দেখুন, যেখানেই ঈশ্বর বসবাস করছেন সেটাই একটা ধাম। তো পুরী ধাম অবশ্যই সেটা আমাদের একটা অপূর্ব সুন্দর একটা জায়গা, আমরা যাই। এবং দীঘাতেও ওই যে জগন্নাথ ধাম গড়ে উঠেছে, সেটাও আমাদের কাছে, আমরা যারা বঙ্গবাসী তাদের কাছে গর্বের একটা বিষয়। তাই সগর্বে সেখানে যান, ভালোবাসা।